আজকের এই অশান্ত সময় যখন সমাজে ধর্মীয় বিদ্বেষ আর যুদ্ধের ছায়া নেমে এসেছে, তখন আধ্যাত্মিকতার আলো কতটা প্রয়োজন। কিউটিভি লাইভ ইন্ডিয়াতে মহারাজের সঙ্গে আলাপচারিতায় জানুন কিভাবে সত্যিকারের ধর্ম মানুষে মানুষে সেতুবন্ধন রচনা করে, ভাগ করে না। শুনুন স্বামী গঙ্গাত্মানন্দ মহারাজজির কণ্ঠে সমাধানের পথ। প্রশ্ন আপনাদের, সেটা হচ্ছে ধর্ম। ধর্ম আসলে কি? এটা কি শুধুই মন্দিরে গিয়ে পুজো করা, ভগবানকে ডাকা, নাকি তার থেকে আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন? ধর্ম বলতে গেলে আমাদের ভেতরে, প্রত্যেক মানুষের ভেতরে দেবত্ব রয়েছে, সুপ্ত অবস্থা। সেই দেবত্বকে জাগানোর নাম হচ্ছে ধর্ম। মানুষ, আমরা তিন প্রকারের মানুষ আছি। এক, পশু মানব বলা হয়, মানব, দেব মানব। পশু মানবের স্বভাব হচ্ছে তারা অত্যন্ত স্বার্থপর, তারা ভোগবাদী, অন্যকে নিজের ভোগের সুবিধার জন্য অন্যকে কষ্ট দিতে, অন্যকে লাঞ্ছনা বঞ্চনা শোষণ করে কেবল নিজের ছাড়া আর কিছু বোঝে না। এদেরকে বলা হচ্ছে পশু। মানব না তার থেকে আরেক উন্নত চরিত্র। তারা সমাজের উপকার করতে চায়, তারা সমাজের মানুষের ভালো করতে চায়, কিন্তু একটু তাদের টান থাকে মান, যশ, লোকমান, প্রতিষ্ঠা, এগুলোর দিকে মানে যা করবো সেটা আমি লোক যাতে সেখানে যশ পায়। না, হ্যাঁ, আমি এটা করলাম, আমার অনেক ব্যক্তি থাকলো, আমার যশ হবে, শুধু নাম কিন্তু। দেব মানব যারা হয় তারা হচ্ছে কি না, নিজেকে ভুলে যায়, নিজের কথা মনে থাকে। সমস্ত মানুষের মধ্যে, এমনকি সমস্ত জীবের, কেন সব কিছুর মধ্যে তারা নিজেকেই দেখতে পায়। প্রত্যেক মানুষের দুঃখটা যেন তাদের নিজেরই দুঃখ, প্রত্যেক মানুষের আনন্দটা হচ্ছে তাদের নিজেদেরই আনন্দ। আর নিজের কথা, এই দেহ যে এত প্রিয় জিনিস আমার, এই দেহ জ্ঞান মধ্যে তাদের চলেছে। এই যে দেব মানব, এটা প্রত্যেক মানুষের মধ্যে আছে, তাকে জাগানো উচিত হয়। আর এক দিক থেকে ধর্ম বলতে গেলে নিজেকে জিজ্ঞাসা করা, আমি এই দেহটা কি আমি? আমি দেহ নই। কারণ দেহকে পরিচালনা করে মন। মন যা ইঙ্গিত করে দেহ তাই মনকে কন্ট্রোল করে বুদ্ধি। বুদ্ধি যদি অজ্ঞানতায় আচ্ছন্ন থাকে, কিন্তু ভুল পথে পরিচালনা করবো। কিন্তু বুদ্ধির এই অজ্ঞানতাকে যদি আমরা দূর করতে পারি, তাহলে আমাদের যে অন্তর্গত শিক্ষা, ব্রহ্ম বলা হয় বা আত্মা বলা হয়, সেদিন তখন মন বুদ্ধিকে ছাপ করে, তখন তার স্বভাব দেব মানবের মধ্যে এসে যায়, দেব মানব হয়ে যায়। কিন্তু তিনি হচ্ছে সবকিছুতেই নিজেকেই দর্শন করেন। আমরা চারপাশে যাদেরকে দেখি তাদের মধ্যে কি পশু মানবই বেশি? বর্তমান দিনে এখন যা দেখছি, যেমন আমাদের এই যে, বিশেষ করে আমাদের যে হিন্দু ধর্মের যে ধর্মশাস্ত্র বেদ, বেদ তো আমরা চর্চা করি, আমাদের দেশে বেদ চর্চা উঠেই গেছে। আর একজন মহাবিদ্যালয় করে থাকে, যার ফলে কি হয়েছে, এখন ধর্মটা লোকাচারে পরিণত হয়েছে। বাংলাদেশ জল ঘটনা, গানাতে চলে যাবে, এই মন্দিরে পুজো দিতে হবে, এইগুলো নিয়ে আমরা পেতে গেছি। তবে বেদান্ত চর্চা না করার জন্য আমরা এই সমস্ত তত্ত্বগুলো জানি না। যার ফলে কি হচ্ছে, আমরা আজকে সাবধান হয়ে গেছি। আজকে ভারত কেন, পশ্চিমবাংলায় কেন, সারা পৃথিবী এই যে ঘটনা ঘটছে, এই যে ইসরায়েলের সঙ্গে ইরানের মারামারি শুরু হচ্ছে, কারণ এই জিনিসটা এসেছে কেন? এটা এসেছে ভগবানকে কেন্দ্র করে, আমার সবাইকে দাবিয়ে রাখবে, আমার ওপরে যেন কেউ না থাকে, সকলে আমার কর্তৃত্ব মেনে চলবে, আর অন্য দেশের বিরুদ্ধে দেবো না। এইবারে কি হয়েছে, যে পারমাণবিক যুদ্ধ, যে যুদ্ধ যে দেশের বিরুদ্ধে হচ্ছে তা তো নয়, সারা পৃথিবীর ক্ষতি আজকে হিরোশিমা, নাগাসাকি যে ভয়াবহ পরিণতি। তাহলে পারমাণবিক যুদ্ধকে যদি আটকাতে হয়, তাহলে আমাদের বেদান্ত তার ফলে আমরা করছি না পরিস্থিতিকে, আমরা সাবধান হয়ে গেছি। আমরা ম্যাক্সিমাম মানুষ আধ্যাত্মিকতা মানে স্পিরিচুয়ালিটি আমরা যাকে বলি এখন খুব সবাই বলেন, এবং ধর্ম, এই দুটোকে কি আমরা ঘুমিয়ে ফেলছি? পার্থক্য আছে? ব্যাখ্যা করবো। আধ্যাত্মিকতা এবং ধর্ম দুটো মানে পৃথক নয়।
যদিও শব্দ দুটো পৃথক। আধ্যাত্মিকতা কথাটা এসেছে মানে আত্ম শব্দ থেকে আধ্যাত্মিকতা এসেছে। আমাদের সত্যিকারের যে আত্মার যে ধর্ম, কেউ যদি আত্মজ্ঞান লাভ করে বা ব্রহ্মজ্ঞান লাভ করে, তার যে লক্ষণ, আত্মজ্ঞান লাভ করলে কি হবে না, একটু সময় লাগবে আমার কথাগুলো বলতে, যে আমরা স্বপ্ন দেখি, স্বপ্নে ঘুমের ঘরে স্বপ্ন দেখছি, না আমি তোমার জঙ্গলে বেড়াতে গেছি, সেখানে নানান দৃশ্য দেখছি, এই খুব আনন্দ হচ্ছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, তখন দেখি কি, তখন তো জঙ্গলে নেই, আমি তো অ্যাকচুয়ালি আছি বিছানার মধ্যে। যেটা আমি স্বপ্ন দেখলাম, আমার কল্পনা প্রবণ মনে স্বপ্ন দেখছিল। জগৎটা যে স্বপ্ন, কারণ এর কোনো নির্দিষ্ট অস্তিত্ব নেই। আমাদের ইন্দ্রিয়ের দ্বারা, মনের দ্বারা এই জগৎটাকে আমরা সত্য বলে মনে করছি। যখন আমাদের আত্মজ্ঞান লাভ হবে তখন দেখা যাবে যে না, এই জগৎটা কিছুই নয়, আমিও কিছুই নয়, সে এক সত্য বিরাজমান। আর ধর্ম, ধর্ম মানে যে একটা আদর্শকে ধারণ করে এগিয়ে চলা। আমাদের আদর্শ দেবত্ব, দেবত্বকে ধারণ করে যখন ক্রমশ এগিয়ে যাবো, তখন আমরা সেই আত্মজ্ঞান বলি, ব্রহ্মজ্ঞান বলি, সে একই জায়গাতে এসে পৌঁছবে। সুতরাং দুটো শব্দ আলাদা কিছু। তো ধর্ম কি একত্রিত করে ব্যবহার করবো নাকি বিভেদ সৃষ্টি? শোন, আমাদের, আমরা হিন্দু ধর্মাবলম্বী, আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদ মানে এটা কারো সৃষ্ট বা মতবাদ নয়। যেরকম বিজ্ঞান, যখন আমরা ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি পড়ছি, বায়োলজি ইত্যাদি পড়ছি, এটা কি পরীক্ষিত সত্য, পরীক্ষা করে এই সত্যগুলো প্রমাণ করা হয়েছে। মুনি ঋষিগণ এই যে তত্ত্বগুলো, বেদের যে তত্ত্ব রয়েছে, সেই তত্ত্বগুলোকে তারা পরীক্ষা করে যাচাই করে, মানে সূক্ষ্ম জগতে, ইন্দ্রিয়ের বাইরে যে জগৎ আছে, সেই জগতের মধ্যে প্রবেশ করে এইটাকে তারা অনুভব করে, প্রাণে প্রাণে অনুভব করে সেই তত্ত্বগুলো বেদে দিয়ে গেছে। এখন সমস্যা হয়েছে যে আমরা এখন সেই বেদ চর্চাটা আমাদের বন্ধ হয়েছে। কবে থেকে বন্ধ হলো? পুরো আমরা যে ব্রাহ্মণ বলি, ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মকে যিনি জানেন তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণের কাজ হচ্ছে কি এই বেদ অধ্যয়ন অধ্যাপনা করা। যার ফলে আর্য সমাজে আমাদের একটা উন্নত সমাজ ছিল। আর্য সমাজের পরে বৌদ্ধ সমাজ আরো উন্নত ছিল, সারা পৃথিবীতে প্লাবন ঘটিয়েছিল। ব্রাহ্মণ সমাজের কিছু গোড়া শ্রেণীর মানুষ দেখলো, সবাই যদি বেদ চর্চায় পারদর্শী হয়ে যায়, তাহলে সবাই এইরকম আমাদের মতো সমান অধিকার চাইবে। তখন তারা কি করলো না, শূদ্র জাতি, স্ত্রী জাতি ক্ষেত্রে বেদ চর্চা নিষিদ্ধ। ফলে আমরা বেদ চর্চা থেকে বঞ্চিত হয়ে গেল। ভগবান বুদ্ধ যখন আবির্ভূত হলেন, তখন তো সংস্কৃত ভাষা বিকৃত হয়ে প্রাকৃত ভাষায়, তিনি আমাদের ভাষাতেই তিনি তার উপদেশগুলো বলতে শুরু করেন। তখন ব্রাহ্মণরা বলছিলেন আপনি সংস্কৃতে বলবেন, বলছেন আমি সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের ভাষায় কথা বলি, সেই ভাষায় কথা বলি। পরবর্তীকালে বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম আলাদা, হিন্দু ধর্ম আলাদা, ফলে এটা শুরু হয়ে গেল। ফলে বেদান্ত চর্চা একেবারে বন্ধ হয়ে গেল। তারপরে হয়েছে কি না, বিভিন্ন ধর্ম এসেছে, ইসলাম ধর্ম এসেছে, খ্রিস্ট ধর্ম এসেছে। এনারাও শিখছেন ভালো। হযরত মুহাম্মদ তিনি সেমিটিক জাতিতে চেয়েছিলেন একটা সুন্দরতর সমাজ তৈরি করার। সেমিটিক জাতিতে মানে ওদেরকে বেদুইন জাতি আচ্ছা। বলা হয়, ওরা আরব কান্ট্রি জাতি। এরা উচ্ছৃঙ্খল ছিল, বহু বিবাহ করত, এদেরকে কন্ট্রোল করার জন্য তিনি তিনি নিশ্চিত আল্লাহ বলি আর ভগবান বলছি সর্বত্র তত্ত্ব অনুভব করেছিলেন। তো তখন তিনি কি করলেন না, তিনি এইভাবে একটা সমাজকে একটা শাসন কোরআন করলেন। হযরত মুহাম্মদের শরীর চলে যাওয়া, তখন তো এই বেদুইন জাতি হযরত মুহাম্মদকে পাত্তা দেয়, তখন মক্কা ছেড়ে মদিনা চলে গেছে। তারপরে এই জাতিকে কন্ট্রোল করার জন্য তিনি নিজের 64টা যুদ্ধ পরিচালনা করেছেন। ওনার শরীর চলে যাওয়ার পর
যে খলিফা পদ সৃষ্টি করলেন, যারা ধর্মগুরু এবং রাষ্ট্রগুরু। এবার তারা আবু বকর, উসমান, ওমর, আলী, এদের নাম শোনা যায়। ওমরের বংশধর এজিদ কি করলো, আলীর বংশধর হাসান হোসেনকে মেরে দিয়ে সেটা একটা উচ্ছৃঙ্খলতা আরম্ভ হলো। যার ফলে তারা বলছে কি, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা কাফের, এবং তারা ওই সমস্ত উচ্চ তত্ত্বে না গিয়ে ওই যে ধরো সামাজিক যে নিয়ম কানুন, যে যারা মুসলমান নয়, যে হিন্দু নয়, তাদের পর দিয়ে থাকতে হবে, তারা আমাদের সঙ্গে এ নয়, আর এদেরকে হত্যা করলে আমাদের তাদেরকে মানে জন্মপ্রাপ্ত হবে। এই লোকাচার গুলো ঢুকে গিয়ে আমাদের প্রত্যেক ধর্মের ভাবমূর্তি নষ্ট করেছে। খ্রিস্টান সমাজও তাই। খ্রিস্টানরা কি করছে না, ওই উচ্চ তত্ত্বের মধ্যে না গিয়ে সাধারণ নিয়ম কানুন নিয়ে তারা মারামারি করছে যে তোমার গড বলো না, তোমার ভগবান বলো, তোমার যিশুর শরণাপন্ন হতে হলে তাড়াতাড়ি স্বর্গে যাবে। এই এই লোকাচার এসে আমাদের কি করছে, আমাদের মধ্যে আসল সত্যটাকে আমরা বুঝতে পারছি না, যার ফলে আমাদের মধ্যে এই ধরনের অবক্ষয় সৃষ্টি হয়েছে। আর বেদে বলা হয়েছে কিনা, একং সদ্বিপ্রাবুদ্ভাবন, সত্য স্বরূপ এক, তিনি নানান ভাবে নিজেকে প্রকাশ করেছেন। বেদের কথা হচ্ছে যে সেই সত্যস্বরূপ ভগবান আর যা দেখছে আমাদের চোখের সামনে, আলো, জল, বায়ু, আকাশ, বাতাস, আর শত্রু, মিত্র, যা কিছু দেখি না কেন, সব ঈশ্বরের এক এক প্রকাশ, একমাত্র তিনি স্বরূপ। ধর্মকে বাদ দিয়ে কখনো ওটা সম্ভব, কারণ স্বামী বিবেকানন্দের কথায় আসে, তখন আমাদের দেশ ব্রিটিশের অধীনে রয়েছে। আমাদের সারা ভারতবর্ষের মধ্যে আমাদের দেশকে স্বাধীন করতে হবে, ব্রিটিশ শাসন মুক্ত করতে হবে। স্বামীজি তখন বেদান্ত প্রচার করে আমাদের ভারতবর্ষে ফিরে এসেছেন। তিনি দার্জিলিং এ বিশ্রামরত অবস্থায় আছেন। তখন বিপিন চন্দ্র পাল মহাশয় ওনাকে প্রশ্ন করছে, স্বামীজি আপনি যা করে আসেন, আমাদের সারা পৃথিবীর চোখে আমরা হেয় প্রতিপন্ন ছিলাম, অসভ্য জাতি বলে আমাদের কিন্তু আপনি সেসব জায়গায় যেভাবে রাজত্ব সম্মান করেছেন, তাহলে আপনি যদি আমাদের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন, আমার মনে হয় দেশ দ্রুত স্বাধীন হয়ে যায়। স্বামীজি বললেন যে আমি কালই তোমাদের স্বাধীনতা দিতে পারি, কিন্তু স্বাধীনতা রক্ষা করার মানুষ কোথায়? আজ তোমাদের ব্রিটিশ তোমাদের পরাধীন করেছে, কালকে দেখা যাবে আর কোন জাতি এসে তোমাদেরকে পরাধীন। এমনও তিনি আশা করেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন চীনের দ্বারা ভারতের আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আজকে দিনে হচ্ছে। বলেছেন মানুষ, মানুষ অর্থে মান সম্বন্ধে যার হুঁশ আছে তিনি মানুষ। মান মূল্যবোধ, যে আমি দেবতা, আমি আত্মা, আমি ব্রহ্ম, কোনো নিচ জিনিস আমার মধ্যে থাকতে পারে না, এই বোধ যার মধ্যে জেগেছে তিনি মানুষ। সুতরাং আজকে ধর্মকে বাদ দিয়ে না, যদিও কিছু লোক বলছে যে ধর্ম থাকার জন্য এই হিন্দু মুসলমানের মারামারি হচ্ছে, মুসলমানের সঙ্গে খ্রিস্টানের মারামারি হচ্ছে, কিংবা খ্রিস্টানের সঙ্গে হিন্দুর মারামারি হচ্ছে, তাহলে ধর্মটা যদি তুলে দেওয়া যেত তাহলে বোধহয় ভালো হতো, এরকম কিছু লোকের ধারণা। তো ধর্ম জিনিসটা তো তারা বুঝছে না। আম খুব সুমিষ্ট, আমের ওপরে যদি আমরা জিভ দিয়ে চাটি তাহলে তার মিষ্টত্ব কি পাবো? আমটাকে কেটে খেলে তবে মিষ্টত্ব পাওয়া যায়। আমরা ধর্মের এইসব লোকাচার, বাহ্যিক আড়ম্ব, এইগুলো নিয়ে আমরা মেতে গেছি। কেউ যদি বলে যে অ আ ক খ শিখে, সে যদি মনে করে যে আমি শিক্ষিত হয়ে গেছি, তা তো নয়। অ আ ক খ শিখলাম, তারপর প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, কলেজ ডিগ্রি, ইউনিভার্সিটির শিক্ষা পাওয়ার পরে আমাদের একটা রিসার্চ করার ক্ষমতা আসবে। নানান বিষয় নিয়ে রিসার্চ করতে করতে আরো কত জিনিস আমরা শিখব, চরম সত্যটাকে আমরা আবিষ্কার করতে পারি। কিন্তু আমরা যদি ওইখানে অ আ ক খ শিখে প্রাথমিক শিক্ষা নিয়ে, মাধ্যমিক শিক্ষা নিয়ে বলি যে আমি শিক্ষিত, আমি সব জানি, ঠিক আজকে ধর্মটাকে নিয়ে আমার সেভাবে